ইরান উপকূলে হরমুজ প্রণালীর কাছে শুক্রবার খার্ক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এখনো পর্যন্ত দ্বীপটির তেল অবকাঠামোতে আঘাত করা হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু খার্ক দ্বীপের গুরুত্বের কারণে এই হামলাকে উত্তেজনা বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান ইরানের মুকুটের মণি খার্ক দ্বীপের প্রতিটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে দ্বীপটির জ্বালানি অবকাঠামো এখনও অক্ষত রেখেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে ইরানের ক্রাউন জুয়েল বা মুকুটের মণি বলে উল্লেখ করেন। এই বক্তব্যকে অতিরঞ্জিত মনে করা হচ্ছে না। পারস্য উপসাগরের উত্তরের দিকে ইরানের বন্দর শহর বুশেহরের কাছাকাছি খার্ক দ্বীপটি ইরানের তেল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ট্রাম্পের দাবি অনুযায়ী দ্বীপটির সামরিক স্থাপনাগুলো যদি ধ্বংস হয়ে থাকে তাহলে ভবিষ্যতে মার্কিন বাহিনীর জন্য দ্বীপটিতে অভিযান চালানো বা দখলে নেয়া তুলনামূলক সহজ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে খার্ক দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে জড়িত তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। আমরা যুক্তরাষ্ট্র এবং তার সফল মিত্রদের সতর্ক করতে চাই, ইরানের জ্বালানি অবকাঠামো এবং বন্দরের উপর সামান্যতম হামলার ধ্বংসাত্মক জবাব আসবে। মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশদারিত্ব আছে সেগুলো ধ্বংস করে দেয়া হবে। প্রায় ৫ মাইল দৈর্ঘ্যের খার্ক দ্বীপটি ইরানের উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এটিকে ইরানের তেলের লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রপ্তানিযোগ্য অপরিশোধিত তেলের প্রায় ৯০% পরিবাহিত হয় দ্বীপটি দিয়ে। বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কার দ্বীপটি হয়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশে যায়। এর মধ্যে রয়েছে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। অতি দ্রুত দ্বীপটি দখলে নেয়ার জন্য বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এমনটাই জানিয়েছে। আরাফাত ইসলাম, ৭১। হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এই অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রাখায় তিনি এই আহ্বান জানান। অন্যদিকে ইরানের তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল কোম্পানিগুলোতে হামলার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি বন্দর এলাকা খালি করার বিষয়ে সতর্ক করেছে তেহরান। এদিকে শনিবারও ইরানের ইস্পাহান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নতুন করে ১৫ জন নিহত হন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। একের পর এক হামলায় বারবার কেঁপে উঠছে ইরানের ভূমি। টানা ১৫ দিন ধরে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী। শনিবারও ইরানের ইস্পাহান প্রদেশে হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এদিন লেবাননেরও বিভিন্ন জায়গায় আবারও হামলা চালায় আইডিএফ। জবাবে সাম্প্রতিক সংঘাতে মার্কিন ঘাঁটিতে ৫০তম হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এদিন সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ও ফুজাইরা, বাহরাইনের জুফাইরা ও পঞ্চম নৌবহর, কুয়েতের আলী সালেম এবং জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া লেবানন সীমান্তের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। তারা আল আদিসা শহরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুমকি দিয়েছেন, দেশটির তেল স্থাপনাকে হামলার লক্ষ্য বানানো হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোতে হামলা চালাবে আইআরজিসি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান একটি চুক্তি করতে চায়, তবে তিনি এখনই কোনো চুক্তিতে রাজি নন। তার মতে চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট অনুকূল নয়। সাক্ষাৎকারে ট্রাম্প জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় সৃষ্ট উদ্বেগ উড়িয়ে দেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিত নিরাপদ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার নয়াদিল্লিতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ
ফাহদ আলী এই তথ্য জানান। এই পদক্ষেপকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক নীতি থেকে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ তেল পথটি কার্যত বন্ধ রয়েছে। ভারতের পক্ষ থেকেও হরমুজ প্রণালী দিয়ে কিছু ভারতীয় জাহাজ চলাচল করতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পর্যটন, নৌপথ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, এরই মধ্যে দুটি ভারতগামী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে ভারতের পশ্চিম উপকূলের বন্দরের দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহে দেখা দিয়েছে অনিশ্চয়তা, ফলে জ্বালানি, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে অর্থনৈতিক চাপের পাশাপাশি মানবিক সংকটও বাড়বে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এখন প্রভাব ফেলেছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাতের সবচেয়ে বেশি মূল্য দিতে হবে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে। পরমাণু আলোচনা ভেঙে যাওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান। এতে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা, আর এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ফলে জ্বালানি, খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অর্থনৈতিক ধাক্কা সবচেয়ে বেশি লাগছে মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ার দেশগুলোতে। চলমান যুদ্ধের কারণে নতুন করে দেখা দিয়েছে মানবিক সংকটও। ইরান ও লেবাননে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাজার হাজার বাড়িঘর। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় জরুরি ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়ছে। এতে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থাগুলো হরমুজ প্রণালীর মাধ্যমে মানবিক ত্রাণবাহী জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সাথে আকাশপথে চলাচলের বিধিনিষেধের মধ্যে জরুরি পণ্য পরিবহনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানানো হচ্ছে। চলমান এই সংঘাত দীর্ঘ হলে বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এটি শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং জীবন ও মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনা আরও উচ্চ পর্যায়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানায়। প্রাথমিক তদন্তে ওই হামলায় মার্কিন বাহিনী জড়িত থাকার ইঙ্গিত পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভবনে হামলায় ১৬৮ শিশু শিক্ষার্থী প্রাণ হারায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সাট এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের মাধ্যমে এই হামলার তদন্ত করা হবে। মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডের বাইরে অন্য কমান্ডে থাকা কর্মকর্তাদের এই হামলার ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ইরান ইস্যুতে সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি বড় গলায় নিজেকে জয়ী দাবি করছেন, অন্যদিকে যুদ্ধের নিয়ন্ত্রণ ক্রমশ তার হাতের বাইরে চলে যাচ্ছে। গত ২ সপ্তাহ ধরে চলা এই সংঘাতের কৌশলগত ও অর্থনৈতিক পরিণতি এতটাই ভয়াবহ যে যুদ্ধ থেকে সরে আসা কিংবা এতে টিকে থাকা উভয় পথেই এখন হোয়াইট হাউসের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে ট্রাম্পের তথাকথিত বিজয় এখনো প্রশ্নের মুখে। শারমিন স্বপ্নের রিপোর্ট। ইরান যুদ্ধে ট্রাম্প নিজেকে জয়ী দাবি করলেও ৭টি প্রধান কারণে তার তথাকথিত বিজয় এখনো প্রশ্নের মুখে। যুদ্ধের নিয়ন্ত্রণ হারানোর সবচেয়ে বড় উদাহরণ হলো ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বিশ্বের মোট তেলের ১/৫ এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর ইরান কয়েকটি সস্তা ড্রোন ব্যবহার করে এই পথ বন্ধ রাখতে সক্ষম, যার কোনো সহজ সামরিক সমাধান যুক্তরাষ্ট্রের কাছে নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ধারণা করা হয়েছিল তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটবে।
কিন্তু তার ছেলে মোস্তফা খামেনি স্থলাভিষিক্ত হওয়ায় ট্রাম্পের শাসন পরিবর্তনের বয়ান বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধ শেষ করতে চাইলেও ইসরায়েল তাতে রাজি হবে কিনা তা নিয়ে সংশয় আছে। ইসরায়েল ইতিমধ্যে ইরানের তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যের চেয়ে ভিন্ন হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে যুদ্ধ শেষ করার যে কথা ট্রাম্প বলেছেন, তাতে প্রশ্ন উঠছে যে মার্কিন কমান্ডারের সিদ্ধান্তের উপর বিদেশি রাষ্ট্রের প্রভাব কতটুকু। হোয়াইট হাউস থেকে যুদ্ধের লক্ষ্য নিয়ে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে এটি পারমাণবিক কর্মসূচি ধ্বংসের জন্য, কখনো বা ব্যালিস্টিক মিসাইল দমানোর জন্য। এই অস্পষ্টতা একটি সুসংগত বিজয় কাহিনী তৈরিতে বাধা দিচ্ছে। ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দিয়েছেন, কিন্তু জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মতে ইস্পাহান কেন্দ্রে এখনো প্রায় 200 কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানি জনগণকে মুক্তির সময় এসেছে বলে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেখানে গণ অভ্যুত্থানের কোনো চিহ্ন নেই। বরং আশঙ্কা করা হচ্ছে হামলা থামলে দেশটির সরকার আরও কঠোরভাবে ভিন্নমত দমন করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো। লেবানন, ইরাক সহ বিভিন্ন জায়গায় হামলা বাড়িয়ে তারা দেখাতে চাইছে গাজা যুদ্ধের ধাক্কা সত্ত্বেও এক্সেস অফ রেজিস্ট্যান্স এখনো সক্রিয়। এমনকি বড় হামলা চালাতেও সক্ষম তারা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। গাজা যুদ্ধের পর বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লেও মধ্যপ্রাচ্যে আবারও সক্রিয় ইরানপন্থী জোট এক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবানন ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। বুধবার প্রথমবারের মতো একসাথে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ড। হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ছোড়ে প্রায় 200 রকেট, সাথে ছিল এক ঝাঁক ড্রোন। তবে ইসরায়েল বলছে এর মধ্যে মাত্র 2টি তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। একই সময়ে ইরাকের ইরানপন্থী শিয়া মিলিশিয়ারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার গতি বাড়িয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র বলছে গেল 3 থেকে 4 দিনে একাধিক হামলা হয়েছে। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখনও সরাসরি এই সংঘাতে না জড়ালেও তাদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, পরিস্থিতি অনুযায়ী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। বিশ্লেষকদের মতে এমন কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই ইরান বহু বছর ধরে এই আঞ্চলিক জোট তৈরি করছে। এটি ইরান ও হিজবুল্লাহর জন্য এক ধরনের অস্তিত্বের লড়াই, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মতে গত কয়েক বছরে অনেকটাই দুর্বল করা হয়েছে হিজবুল্লাহকে। তারপরেও বেশ বিপজ্জনক এখনও তারা। ইরানও তাদের মদতপুষ্ট মিলিশিয়াদের হামলার তীব্র নিন্দা জানায় ওয়াশিংটন। একই সাথে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা পূর্ণ সমর্থন করে বলেও জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি রেজিস্ট্যান্স ফ্রন্টের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই জোটভুক্ত দেশগুলোকে ইরানের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন। হামলার পাল্টা জবাবে লেবাননে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে বহু মানুষ, পাশাপাশি প্রায় 8 লাখ মানুষ হারিয়েছে তাদের বাড়িঘর। তবে এত বেশি রকেট হামলার পরও ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইরাকে মার্কিন ঘাঁটি, তেলক্ষেত্র এবং কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও বেড়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার ঝুঁকিতে রয়েছে, যার সরাসরি প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। আরাফাত ইসলাম, ৭১। ইউক্রেনের 5টি অঞ্চলে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 15 জন। স্থানীয় সময় শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ অঞ্চলের জ্বালানি কাঠামো। পাশাপাশি ইউক্রেনের 5টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আবাসিক ভবন, স্কুল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।